বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে অনুন্নত ৭টি বর্ধিত ওয়ার্ড, তার থেকেও মহানগরীর প্রাণকেন্দ্র ৭ নং ওয়ার্ডই বেশি অবহেলিত। মেয়র, কাউন্সিলর সহ হাফ ডজন জনপ্রতিনিধি ক্ষমতার পালাবদলে পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ওয়ার্ডবাসীর ভাগ্য। পান্থ সড়ক, সাবান ফ্যাক্টরি ও ভাটিখানা এলাকার অধিকাংশ সড়কই চলাচল অযোগ্য, খানাখন্দে ভরা, জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র। ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা এরা যে স্কুল কলেজ মাদ্রাসায় যাবে, মাদ্রাসা পর্যন্ত তারা যাইতে পারতেছে না। আমাদের যে রাস্তার অবস্থা অবহেলিত, অথচ আমরা ট্যাক্স, ভ্যাট, সিটি কর্পোরেশনের সকল নিয়মকানুন মেনেই আমরা এখানে বসবাস করি। নেই ড্রেনেজ ব্যবস্থা, মশা আর বিশুদ্ধ পানি সংকটে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন পার করছে। নাগরিক সমস্যার সমাধান না হলে কঠোর হুঁশিয়ারি দেয় ভুক্তভোগীরা। যে স্কুলে বাচ্চাদের নেওয়ার জন্য কাদের উপর বাচ্চা চড়াইয়া তারপরে আমরা নেই। জানাজা দিতাম ইতিপূর্বে এই রাস্তায় আমরা অধিক লোক হইতো, অথচ আজকে জানাজা দিতে হয় মাটি উঁচু করে, তার উপরে খাট রাইখে তারপরে আমাদের জানাজা দিতে হয়। ড্রেরিং ভরিয়ে যায়, বাড়িঘর ভরিয়ে যায়, ঘরে পানি ওঠে, ড্রেরিং এইপরে মশার লেগে থাকতে পারি না। ওয়ার্ডের উন্নয়ন না হলে স্থানীয় ভোট বর্জন করার কথা বলেন এই বিএনপি নেতা। এই ওয়ার্ডে কোনো উন্নয়ন, কোনো কার্যক্রম কিচ্ছু হয় নাই। আমাদের দাবি একটাই, যদি আমাদের এই ড্রেনেজ রাস্তা এবং সবকিছু যদি ওকে না হয়, মশা এগুলো নিধন করা না হয়, তাহলে আমরা নির্বাচনে তো যাবোই না এবং ৭ নম্বরের রাস্তা সব আমরা বন্ধ করে দেবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ২০৯ কোটি টাকায় ১৮টি প্যাকেজের কাজ দ্রুত শুরু করার কথা বলেন সিটি কর্পোরেশন। ধাপে ধাপে একটা পরে একটা, মানে যেটা বেশি ভাঙাচোরা বা বেশি গুরুত্বপূর্ণ এরকম রাস্তাগুলো আমরা আগে ধরছি এবং পর্যায়ক্রমে আমরা আশা করছি যে এরপরও আবার নতুন করে আবার টেন্ডার হয়ে যাচ্ছে, যতগুলো রাস্তা বাকি আছে পর্যায়ক্রমে আমরা সবগুলো রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্ষমতার পালাবদলে ভাগ্য পরিবর্তন হয়েছে জনপ্রতিনিধিদের। জলাবদ্ধতা, ভাঙা সড়ক, মশা আর বিশুদ্ধ পানির তীব্র সংকটে নাগরিক সকল সেবা বঞ্চিত এই এলাকাবাসী চায় দ্রুত এর পরিবর্তন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।